আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। মোহাম্মদ সিরাজের মধ্যে এই মুহূর্তে একটা আগুন জ্বলছে, একদম ভেতরে ভেতরে একটা আগুন জ্বলছে, যে কারণে মোহাম্মদ সিরাজ অনেকাংশে তেতে আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি সুযোগ পান নাই, সেই জায়গাটাতে এখন তিনি দেখাচ্ছেন যে কতটুকু কার্যকারিতা তার মধ্যে আছে। আজকে মোহাম্মদ সিরাজ যে বলটাতে ফিল সল্টকে আউট করেছেন সেটা একটা স্ক্র্যাম্বল সিম বা ওভাল সিম ডেলিভারি ছিল, কিন্তু এই টাইপের স্ক্র্যাম্বল সিম বা ওভাল সিম ডেলিভারি করতে মোহাম্মদ সিরাজকে সচরাচর দেখা যায় না। অর্থাৎ স্ক্র্যাম্বল সিম কিংবা ওভাল সিম ডেলিভারির মধ্যেও এক ধরনের ভ্যারিয়েশন তাকে আজকে করতে দেখা গেছে, যেটা তার এই স্ক্র্যাম্বল সিম কিংবা ওভাল সিম ডেলিভারিকে আরও অনেক বেশি মাত্রায় কার্যকরী করে তুলেছে। নর্মালি যেটা হয় তার চাইতে একটু ব্যতিক্রম। আপনারা যদি বলটাকে একটু লক্ষ্য করে দেখেন তাহলে প্রথমে যে বিষয়টা খেয়াল করে দেখবেন, সিরাজ বলটাকে ধরেছেন আসলে এইভাবে, অর্থাৎ ক্রস সিমে, মানে একদম যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই সিমটা এই অ্যাঙ্গেলে, অর্থাৎ এরকমভাবে এইভাবে সিরাজ বলটাকে হোল্ড করেছেন। একটু লক্ষ্য করে দেখেন। আমরা প্রথমে আজকের দিনের বলটাকে একটু দেখাই। ফিল সল্টকে যে বলটাতে আউট করেছেন, মোহাম্মদ সিরাজ বলটাকে হোল্ড করেছেন ক্রস সিম স্টাইলে, দেন আলটিমেটলি তিনি ডেলিভারি স্টেজে গেছেন। রিলিজের সময়টা লক্ষ্য করে দেখেন তার সিম পজিশনটা আসলে কীরকম, অর্থাৎ সিম পজিশনটা কিন্তু তিনি নর্মালি স্ক্র্যাম্বল সিম যে সময়টায় করেন আমরা দেখি, সেই সময়টাতে আসলে সিমটা স্ট্রেইট সিমেই থাকে। সেটাও আমি একটু পরে দেখাচ্ছি, দুটোকে কম্পেয়ার করে দেখাচ্ছি। বাট এক্ষেত্রে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ বলটাকে ধরেছেন আলটিমেটলি ক্রস সিম স্টাইলে, দেন তিনি বলটাকে যখন রিলিজ করছেন ইন্ডেক্স ফিঙ্গার মিডল ফিঙ্গার দুটো ফিঙ্গারের উপরেই তিনি এমফাসাইজটা বেশি করছেন। আফটার দ্যাট রিলিজের পরে লক্ষ্য করে দেখেন যেটা স্ক্র্যাম্বল সিম ওয়েতে মোহাম্মদ সিরাজের বল যায়, আমরা জানি যে অনেকটা প্রজাপতির নাচনের মতো, অর্থাৎ সিমটা ঠিক মতো বোঝা যায় না, সিমটা ঠিক মতো দেখা যায় না, এবং বলটা আসলে একটু লো হয়ে যায়, যেটা ব্যাটসম্যানের জন্য বুঝে ওঠাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে আসলে বলটা কতটুকু হাইট নেবে, বলটা কোন দিকে মুভ করবে। এবারে আমরা সিরাজের নর্মাল যে সিম আপ স্ক্র্যাম্বল সিম ডেলিভারিগুলো তিনি করেন, এর আগের দিনও তিনি করেছেন, সেই জায়গাতে একটু যদি দেখাতে চাই দুটো টাইপের স্ক্র্যাম্বল সিম ডেলিভারিকে আমরা যদি একটু পার্থক্য করে আপনাদেরকে দেখাই। দেখেন নর্মাল যে স্ক্র্যাম্বল সিম ডেলিভারি, সে সময় মোহাম্মদ সিরাজ বলটাকে হোল্ড করেন কিভাবে, তখন মোহাম্মদ সিরাজ বলটাকে হোল্ড করেন স্ট্রেইট সিমেই হোল্ড করেন, তবে হ্যাঁ একটু অ্যাঙ্গেল করা থাকে টুয়ার্ডস দ্য ফাইন লেগ অফ দ্য ব্যাটার। এবং তার ফিঙ্গারের পজিশনটা আসলে কোন জায়গায়, তার ফিঙ্গারের পজিশনটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারের পজিশনটা লেদারে এবং মিডল ফিঙ্গারের পজিশনটা হচ্ছে বলের সিমের মাঝ বরাবর। কিন্তু আজকে যে ধরনের স্ক্র্যাম্বল সিম ডেলিভারি তিনি করেছেন, অর্থাৎ ক্রস সিমে স্ক্র্যাম্বল সিম ডেলিভারি করেছেন, সেক্ষেত্রে দুটো ফিঙ্গারই কিন্তু আসলে সিমের উপর। তবে আজকের দিনে সিমটার পজিশনটা আসলে কীরকম, লম্বা লম্বি না, সিমটার পজিশনটা হচ্ছে বাঁকাবাঁকি, অর্থাৎ সিমটার পজিশন বা থেকে ডানের দিকে বা পাশাপাশি, আপনি যেরকমভাবে চিন্তা করেন না কেন। এবং রিলিজিংয়ের ক্ষেত্রে যদি বলি, তার আগে একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে ফিঙ্গারের অবস্থানটা। আজকের দিনে দেখেন তার ফিঙ্গার দুটোর অবস্থান কিন্তু খুব কনজাস্টেড, কাছাকাছি, কিন্তু নর্মালি যখন স্ক্র্যাম্বল সিম বা ওভাল সিম ডেলিভারি তিনি করেন, সেক্ষেত্রে ফিঙ্গার দুটোর মধ্যে কিন্তু একটা যথেষ্ট ফাঁক থাকে, অর্থাৎ যেমনটা বলছিলাম যে একটা ফিঙ্গার থাকে বলের লেদারের উপর আর একটা ফিঙ্গার থাকে কোথায়, বলের সিমের উপরে। দেন রিলিজ যখন করছেন, রিলিজের সময় আপনি যদি একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন, লাস্ট পয়েন্ট অফ কন্ট্যাক্টটা যখন তিনি স্ট্রেইট সিমে বল করছেন সেটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারের দিকে, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার দিয়েই তার লাস্ট পয়েন্ট অফ কন্ট্যাক্টটা থাকছে। বাট আজকে যে ধরনের ক্রস সিমে তিনি স্ক্র্যাম্বল সিম ডেলিভারি করেছেন, এই টাইপের বলে হয় কি ব্রাশিংটা, এখানে কিন্তু অনেকটা ব্রাশিং করছেন মোহাম্মদ সিরাজ, এবং ব্রাশিংটার ক্ষেত্রে দুটো ফিঙ্গারকেই আলটিমেটলি সমানভাবে তিনি আসলে ব্যবহার করছেন, দুটো ফিঙ্গারকেই সমানভাবে তিনি ব্রাশিংটা ইউজ করছেন। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। সো দিস ইজ অ্যানাদার ভেরিয়েশন ফর মোহাম্মদ সিরাজ। এখন আপনি যারা একেবারেই বেসিকটা বোঝেন না, ক্রস সিম ডেলিভারি হোক কিংবা স্ট্রেট সিম ডেলিভারি হোক, ওভাল সিম এবং সিম আপ ডেলিভারির মধ্যে পার্থক্যের জায়গাটা সেটাও আরেকটু ভালো মতো আপনাদেরকে বুঝিয়ে দিই। এর আগেও একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম নর্মালি যেটা স্ট্রেট সিম ডেলিভারি বা সিম আপ ডেলিভারি, সেক্ষেত্রে বোলার যখন বলটাকে রিলিজ করে, রিলিজ করার সময় আলটিমেটলি স্ট্রেইট সিমে বলটা যায় এবং বলার একটা ব্যাক স্পিন থাকে, সিমটা বোঝা যায়, সিমটা দেখা যায়, সিমের একটা ব্যাক স্পিন থাকে। বাট ওভাল সিম বা স্ক্র্যাম্বল সিম ডেলিভারিটা হচ্ছে যখন এই রিলিজের পর সিমটা প্রজাপতির নাচনের মতো, হ্যাঁ, আঁকা বাঁকা হয়ে সিমটা যাচ্ছে, এটাকে বলা হয় স্ক্র্যাম্বল সিম ডেলিভারি। সো দুটার পার্থক্যের জায়গাটা আপনারা বুঝতে পারলেন। এর আগেও আমরা আরেকটা ভিডিও করেছিলাম, সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। তবে এই ভিডিওতে আমি দুটোর বেসিকের পার্থক্যটা বুঝিয়ে দিলাম। সেই সঙ্গে এবার স্ক্র্যাম্বল সিম ডেলিভারির মধ্যেও সিরাজের দুই ধরনের যে ভ্যারিয়েশনের জায়গা আছে, যেটা ব্যাটসম্যানের জন্য আসলে খুব বেশি মাত্রায় ডিফিকাল্ট হয়ে যায়, সেটাও কিন্তু
দেখাতে সক্ষম হলাম। সো মডার্ন ডে ক্রিকেটে যেটা হয় যে একটা সময় ছিল যে বোলারদের আসলে এত কিছু নিয়ে খুব বেশি ডিল করতে হতো না, বা এত কিছু নিয়ে অত বেশি চিন্তাও করতে হতো না, এত কিছু নিয়ে তারা অত বেশি এমফাসাইজ করতেন না, এক্সপেরিমেন্ট করতেন না। ইন মডার্ন ডে ক্রিকেট আপনি যদি বেটার দ্যান দ্য বেস্ট হতে চান, সেক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট কিছুই করতে হবে, ডিফারেন্ট জায়গাটাতে নিজেকে, নিজের স্কিল সেট আপটাকে আপলিফট করতে হবে। সেটাই মোহাম্মদ সিরাজ করেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।